বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল রুটি ভাজছি, কারণ রুটিটা আমার মেয়েদের খুবই পছন্দ। আর রুটি যখন বানাই একটু বেশি করে বানাই আর হালকা করে ভেজে বক্সে ভরে রাখি, কারণ যখন খাবে একটু গরম গরম ভেজে দিই। গরম গরম রুটি আবার খেতে ভালো পছন্দ করে। যা হোক, আজকে রুটি ভাজছি আর সঙ্গে ডিম ভাজি, কারণ বাজার করতে হবে। জিনিস সব শেষ হয়ে গেছে, কিন্তু বাজারে যাওয়া আমার জন্য খুবই বিপজ্জনক। আমার একটুও বাজার করতে ইচ্ছা করে না। বাজারে আসলে যাওয়া মানে বাইরে যাওয়ার কথা মনে হলে আমার দম বন্ধ হয়ে আসে, বাইরে একটু যেতে ইচ্ছা করে না। তারপর বাধ্য হয়ে যেতে হয়। তো প্রতিদিনই ভাবি যে কাল বাজার করব, কিন্তু কাল আসলে আর যাওয়া হয় না। এই যে রুটিগুলো হালকা করে ছেঁকে রেখেছি, আর এগুলো বক্সে ঠান্ডা হলে বক্সে ভরে রাখবো ফ্রিজে, নর্মাল ফ্রিজে। আর এদিকে বড় মেয়েটার আবার জ্বর, সর্দি, কাশি। তো সবাই দোয়া করবেন 2 মেয়েকে যেন আল্লাহ সুস্থ রাখেন, সেই তৌফিক দান করেন। আর এই যে নাস্তা, সকালকার নাস্তা। আর এদিকে এই যে ফুলকপির পাকোড়া দুপুরে ভেজেছিলাম, ওগুলো খুবই ভালো হয়েছিল। তো ওই পাকোড়া আর মুরগির গোশত রান্না করেছিলাম, এটা দিয়ে দুপুরে খাওয়া হয়েছে। আর এই পাকোড়াটা রেখে দিয়েছিলাম, এখন আবার নতুন করে গরম করে দিলাম সেটা সন্ধ্যার জন্য। তবে 2 বার ভাজলে সেটা চেহারা যেন কেমন হয়ে যায়। যা হোক, এটা দিয়েই সন্ধ্যার নাস্তা সেরে ফেললো বাচ্চারা। আর ছচ শেষ হয়ে গেছে, যার কারণে আজকে ছচ ছাড়াই খেতে হচ্ছে। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন প্লিজ একটু লাইক দিবেন, কারণ আমি সব সময় চেক করি কে কে আমাকে লাইক দিয়েছে। তো যখন দেখি যে এরা লাইক দিয়েছে, তখন মনে হয় যে এরা আমার সঙ্গেই আছে। তো ভালো লাগলে একটু লাইক দিবেন আমার ভিডিওগুলোতে, আর আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য তাকে বেহেশত নসিব করেন। আমিও সব সময় দোয়া করি আপনাদের জন্য। আর পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার যে ভিডিওটা পেজে যায় প্লিজ একটু পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।